হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 2, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আমি তোমাদের র্যাপিড রিডারের প্যারট স্টেল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা বঙ্গানুবাদ মানে বাংলায় বিশ্লেষণ করব, মানে বোঝাবো প্রত্যেকটা লাইন বাই লাইন। তোমরা মন দিয়ে শোনো। এর আগে অন্যান্য ভিডিওগুলো আমার ফোকাস এডু সেন্টারের চ্যানেলে দেওয়া আছে, তো সেই জন্য তোমাদেরকে ফোকাস টু মাই চ্যানেল ফোকাস এডু সেন্টারে স্বাগত জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করছি। তো চ্যাপ্টার 10 দ্য প্যারট স্টেলটা দেখো কি বলছে। ওয়ান্স দেয়ার ওয়াজ এ বার্ড, ইট ওয়াজ আটারলি ফুলিশ বার্ড। এক সময় সেখানে একটা পাখি ছিল যেটা সম্পূর্ণ একটা বোকা পাখি ছিল। এখানে বোকা বল ঠিক নয়, এখানে মূর্খ বোঝাতে চাইছে। মূর্খ একটা পাখি ছিল। ইট স্যাং সংস বাট ডিড নট রিড দ্য স্ক্রিপচার্স। এটা ইট স্যাং সংস মানে এটা গান গাইতো, বাট ডিড নট রিড দ্য স্ক্রিপচার্স, কিন্তু কোনো ধর্মগ্রন্থ পড়তে পারতো না। ইট ফ্লিউ, ইট জাম্প, এটা উড়তো, এটা লাফাতো, বাট ডিড নট হ্যাভ দ্য ফেন্টেস্ট সেন্স অফ এটিক, মানে সামান্যতম, ফেন্টেস্ট সেন্স মানে যে সামান্যতম ভদ্রতা বা শিষ্টাচারের কোনো চিহ্ন মাত্র তার মধ্যে ছিল না। একটা পাখি সাধারণভাবে তার মধ্যে ভদ্রতা শিষ্টাচার খুঁজতে গেলে খুবই একটা বোকার মতো কাজ হবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে রাজা, যার কাছে পাখিটা ছিল, যিনি পাখিটা বুঝেছিলেন, তিনি বলছেন যে পাখিটাকে শিক্ষিত করতে হবে, লেখাপড়া শেখাতে হবে। তুমি গল্পটা দেখো, গল্পটা আমি পড়ছি, শোনো, তাহলে বুঝতে পারবে। দ্য কিং সেড সাচ বার্ডস দে দে আর অফ নো ইউজ অ্যাট অল। এই ধরনের পাখি রাজা বলছে যে এর কোনো কোনো কাজেই লাগে না, কোনো প্রয়োজনই নেই এই পাখি। দে অনলি ইট দ্য ফ্রুটস ইন দ্য অর্চার্ডস অ্যান্ড রয়্যাল ফুড মেকার্স রানস এ ডেফিসিট। তারা শুধুমাত্র বাগানের ফলগুলো সব খেয়ে নেয়, আর রাজার যে রয়্যাল যে ফুড মার্কেট মানে ফলের যে বাজার, সেখানে ঘাটতি দেখা দেয়। হি কল দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেটেড। তিনি সেই জন্য তার মন্ত্রীমশাইকে ডাকলেন আর আদেশ দিলেন যে এডুকেটেড, একে লেখাপড়া শেখাও। রাজার মনে হয়েছে যে পাখিটাকে শিক্ষিত করার দরকার, তাহলে পাখিটা ফল কম খাবে, লাফাবে কম, উড়বে কম, আর ভদ্রতা কিছুটা শিখবে। যাই হোক, তারপর দেখো কি বলছে। দ্য কিংস নিফিউ ওয়াজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি অফ এডুকেটিং দ্য বার্ড। এই পাখিটাকে শিক্ষা দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব রাজার ভাগনাকে দেওয়া হলো। দ্য স্কলার হেল্ড লং ডিসকাশনস অ্যান্ড সাবজেক্ট বিং হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ফুলিশনেস অফ দিস ক্রিয়েচার। পণ্ডিত মশাইরা এলেন, অনেক পণ্ডিত শিক্ষিত লোকেরা এলেন, এসে তারা অনেক লম্বা একটা আলোচনার পরে, দীর্ঘ আলোচনার পরে তারা এই বিষয়ে উপনীত হলেন যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ফুলিশনেস অফ ক্রিয়েচার। তারা চিন্তা করতে লাগলেন যে তার এই মূর্খামির জন্য, এই বোকামির জন্য পাখিটার কারণটা কি, কারণটা তারা খুঁজতে লাগলেন। দ্য কনক্লুশন ওয়াজ, মন্তব্য এই হলো, মানে সবশেষে তাদের একটা সিদ্ধান্ত এইটাই হলো, মাচ লার্নিং could not be stored in the tiny nest that the bird could make with just chips and twigs. মানে বলছে মাচ লার্নিং, অনেক বেশি পড়াশোনা, কুড নট বি স্টোর্ড, মানে কুড নট বি স্টোর্ড মানে এখানে জমা করা যাবে না, মানে অনেক বেশি লেখাপড়া দেওয়া সম্ভব নয়। ইন দ্য টাইনি নেস্ট, একটা ছোট্ট বাসা, টাইনি নেস্ট দ্যাট দ্য বার্ড কুড মেক উইথ জাস্ট চিপস অ্যান্ড টুইগস, যেটা পাখিটা শুধুমাত্র পাথরের টুকরো আর ছোট ছোট গাছপালা শেকড় বাকড় দিয়ে যে বাসাটা বানিয়েছে, সেই বাসার মধ্যে থেকে পাখিটাকে অনেক বেশি শিক্ষা দেওয়া, বাসার মধ্যে থাকাই পাখিটাকে অনেক বেশি শিক্ষা দেওয়া সম্ভব নয়। সো ফার্স্ট অফ অল ইট ওয়াজ নেসেসারি টু বিল্ড এ গুড কেজ ফর ইট। এই জন্য প্রথম যেটা প্রয়োজন, এর জন্য একটা ভালো খাঁচা তৈরি করা। দ্য স্কলার গট অ্যাম্পলি রিওয়ার্ডেড অ্যান্ড ওয়েন্ট হোম রেডিলি। তা রাজাকে বলে দিলেন এই কথাটা। তো রাজার ভাগনা যে, সে দায়িত্ব নিয়েছে, সে তার পণ্ডিত লোকেদের ডেকেছে, পণ্ডিত লোকেরা বলে দিল যে একটা বড় ধরনের ভালো খাঁচা দরকার, তার মধ্যে তাহলেই অনেক বেশি লেখাপড়া শেখানো সম্ভব হবে। এই কথাটা বলার মধ্যে রাজা মনে করলেন যে হ্যাঁ, এটা ঠিকই তারা বলেছে, অতএব কি করবেন, দ্য স্কলার গট এমডি রিওয়ার্ডেড, সেই জন্য পণ্ডিতদের প্রচুর পরিমাণে পুরস্কার দেওয়া হলো ঠিকঠাক কথা বলার জন্য। এবং
কি হলো? অ্যান্ড দে ওয়েন্ট হোম মেরিলি, তারা আনন্দে পয়সা কড়ি নিয়ে তারা আনন্দে বাড়ি চলে গেল। দ্য গোল্ডস্মিথ স্টার্টেড বিল্ডিং দ্য কেজ, স্বর্ণকার মানে যারা সোনার কাজ করে তাদের গোল্ডস্মিথ বলে। দ্য গোল্ডস্মিথ স্টার্টেড বিল্ডিং দ্য কেজ, গোল্ডস্মিথ কি করলো? স্টার্টেড বিল্ডিং দ্য কেজ মানে খাঁচাটা তৈরি করা শুরু করলো। দ্য কেজ টার্ন to be so exquisite that everyone under the sun runs to see it. The goldsmith started building the cage, খাঁচাটা তৈরি করা শুরু করলো স্বর্ণকার। আর খাঁচাটা এমনভাবে এত সুন্দরভাবে, এক্সকুইসিট মানে হচ্ছে সুন্দর, ভেরি নাইস, খুব সুন্দরভাবে তৈরি করা হলো যে প্রত্যেকে আন্ডার দ্য সান, সূর্যের নিচে, আন্ডার দ্য সান মানে সূর্যের নিচে প্রত্যেক মানুষ, তার মানে হচ্ছে পৃথিবীর সমস্ত লোকই। সূর্যের নিচে তো আমরা সবাই থাকি, ন্যাচারালি পৃথিবীর সমস্ত মানে ম্যাক্সিমাম প্রচুর পরিমাণে মানুষ কি করলো? রাশ টু সি, এটাকে দৌড়ালো এটা দেখার জন্য যে কি ভালো সোনার খাঁচাটা হয়েছে পাখিকে লেখাপড়া শেখাবার জন্য। সাম সেড, কেউ কেউ বললো এডুকেশন ইন্ডিড, আরে এটাই তো পড়াশোনা, পড়াশোনাই তো বাস্তবিক পক্ষে পড়াশোনাই তো হতে চলেছে। আদার সেড এডুকেশন অর নো এডুকেশন, অ্যাট লিস্ট দ্য বার্ড হ্যাজ গট দ্য কেজ, হোয়াট এ লাকি বার্ড। অন্যজন বলল যে পড়া হোক বা নাই হোক, পাখিটা কমসে কম একটা সোনার খাঁচা তো পেলো, ভালো খাঁচা তো পেলো, হ্যাঁ কি ধরনের, কি সৌভাগ্যবান পাখি। দ্য গোল্ডস্মিথ গট এ ব্যাগ ফুল অফ রিওয়ার্ডস, হি সেট আউট ফর হোম চেরিলি। স্বর্ণকার এক ব্যাগ ফুল মানে এক বস্তা টাকা পয়সার পুরস্কার পেল এবং সে খুব আনন্দের সঙ্গে বাড়ি চলে গেল এই কাজটা করার জন্য। দ্য পণ্ডিত কেম টু টিচ দ্য বার্ড, এবার দেখা যাচ্ছে কে এলো? পণ্ডিত, যারা পণ্ডিতরা এসে পড়াশোনা শেখাবে যারা, তারা এলো। হি টুক, পণ্ডিত মানে একজন, দ্য পণ্ডিত কেম টু টিচ এ বার্ড, এখানে লেখা থাকো হি টুক এ পিঞ্চ অফ স্নাফ, তার মানে একজন পণ্ডিত এসছে, সি টুকে পিঞ্চ অফ স্নাফ, এক নকশি, এক চিমটে নকশি টেনে নিল, অ্যান্ড সেড এ ফিউ বুকস উড নট ডু ইট, অল্প কটা বইতে কিন্তু লেখাপড়া এর সম্পূর্ণ হবে না, শেখানো সম্ভব নয়, মানে প্রচুর শিক্ষিত করতে গেলে এই দু চারটে বইতে কিছু হবে না। দ্য নিফিউ সামান দ্য স্ক্রাইবস, ভাগনা কি করলো তখন, ভাগনা বলো বা ভাইপো বলো, তারা কি করলো? সামন দ্য স্ক্রাইবস, তারা লিপিকার, লেখকদের লিপিকার যারা বই তৈরি লেখে তাদেরকে ডাকলেন। দে কপিড দ্য বুকস অ্যান্ড কপিড ফ্রম দোজ অ্যান্ড কপিস, মানে তারা বই কি করলো, বই তো লেখা আছে, বই থেকে বই, বই থেকে বই বারবার কপি করতে লাগলো, এক বই থেকে আরেক বই, এক বই আরেক বই থেকে আরেক বই, এরকম করে বহুত অনেক অনেক বই লিখলো। অ্যান্ড মেড অ্যান এনারমাস মাউন্ট অফ সাচ থিংস, এই ধরনের বই লিখে তারা কি করলো? একটা পাহাড়ের মতো ঢিপি করে ফেললো, উঁচু করে বইয়ের একটা পাহাড় জমিয়ে ফেললো। হুয়েভার স ইট সেড, যে এটা দেখলো, এই বইয়ের পাহাড়টা দেখলো, সেড ব্রাভো, বাহ বাহ বাহ, লার্নিং ইজ গোয়িং টু ওভারফ্লো, শিক্ষার তো বন্যা বয়ে যাচ্ছে, সরি এ কথা বললো। দ্য স্ক্রাইবস গট কাট ফুল অফ রিওয়ার্ডস, তাহলে লিপিকাররা ওই যারা লিখছিল তারা ঠেলা গাড়ি করে পুরো পুরস্কার নিয়ে গেল, মানে প্রচুর পরিমাণে তারা পুরস্কার পেল। অ্যাট ওয়ান্স দে রাস্ট হোম, তারা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল এই পুরস্কার নিয়ে। নন অফ দেয়ার ডিসেন্ডেন্টস ফেসড এনি পভার্টি এভার সিন্স, তারপর থেকে দেখা গেল তার বংশধরেরা, উত্তরসূরিরা কেউ আর কোনো অভাবের মধ্যেই আর কোনোদিন ছিল না, মানে এতই পয়সা কড়ি পেল তারা প্রচন্ড বড়লোক হয়ে গেল। দ্য নিফিউ ওয়াজ ভেরি বিজি, এই ভাইপো বা ভাগনা যাই বলো, এই ভাগনা কি ছিল? সে খুব ব্যস্ত হয়ে পড়লো, ডুইং এন্ডলেস নাম্বার অফ থিংস রিগার্ডিং দ্য সার্ভিলেন্স অফ দ্য প্রিভিয়াস কেজ, প্রিসিয়াস কেজ, এই মূল্যবান প্রিসিয়াস কেজ মানে হচ্ছে মূল্যবান এই খাঁচাটার সার্ভিলেন্স করার জন্য, মানে তত্ত্বাবধান করার জন্য, দেখভাল করার জন্য সে অনেক কাজে, এন্ডলেস নাম্বার অফ থিংস, বহুত অনেক মানে সীমাহীন কাজ সে তাকে করতে হলো। রিপেয়ার্স ওয়ার কোয়াইট ফ্রিকোয়েন্ট, বারবার মেরামতি করতে হলো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এছাড়াও দেয়ার ওয়াজ এ ওয়াশিং অ্যান্ড ক্লিনিং অ্যান্ড পলিশিং অফ দ্য কেজ, তার মানে সেখানে পরিষ্কার করা হচ্ছিল খাঁচাটা, ক্লিনিং করা হচ্ছিল, ধোয়া হচ্ছিল, ওয়াশিং মানে ধোয়া হচ্ছিল, ক্লিনিং মানে পরিষ্কার করা হচ্ছিল, অ্যান্ড পলিশিং অফ দ্য কেজ, এবং কেজটাকে পালিশ করা হচ্ছিল, চকচকে করা হচ্ছিল।
এভরিওয়ান অ্যাডমিটেড, সবাই বলল শিওর সাইন অফ ইমপ্রুভমেন্ট, উন্নতির তো পুরো লক্ষণ দেখাই যাচ্ছে। তারপরে দেখো কি বলছে, মেনি পিপল ওয়ার এমপ্লয়েড, অনেক লোক এই কাজেতে নিযুক্ত হলো, অ্যান্ড টু সুপারভাইজ দেম, এবং তাদের দেখভাল করার জন্য সুপারভাইজার নিযুক্ত হলো অনেকজন। মেনি মোর পিপল ওয়ার এমপ্লয়েড, এছাড়াও অনেক মানুষ এই কাজেতে নিযুক্ত হলো। ইচ অফ দেম গট এ হ্যান্ডফুল অফ দ্য কয়েন্স এভরি মান্থ, প্রত্যেক মাসে মাসে তারা প্রচুর পরিমাণে হ্যান্ডফুল মানে মুঠো মুঠো কয়েন, তারা টাকা পয়সা পেতে লাগলো। অ্যান্ড ফিল দেয়ার চেস্ট উইথ দেম, এবং তাদের সিন্ধুক, সেই পয়সায় তারা তাদের সিন্ধুক ভরিয়ে ফেললো। দেয়ার ব্রাদার্স, দেয়ার সিস্টার্স, কাজিনস বিগ্যান টু লিভ ইন এ গ্রেট লাক্সারি অ্যান্ড হ্যাপিনেস, তাদের দেখা গেল কি তাদের ভাই বোন, তাদের ভাইপো ভাইজিরা কি করলো, বিগ্যান টু লিভ ইন এ গ্রেট লাক্সারি, অত্যন্ত আড়ম্বরের সঙ্গে এবং সুখের সঙ্গে তারা সুখী হলো এবং আড়ম্বরের সঙ্গে তারা জীবনযাপন করতে লাগলো। দ্য ওয়ার্ল্ড ল্যাক্স মেনি থিংস, পৃথিবীতে অনেক জিনিসই অভাব আছে। এবার দেখো কি বলছে, এখানে একটু অন্যরকম কথা বলছেন, বলছে পৃথিবীতে অনেক জিনিসের অভাব আছে, কিন্তু অভাব কিসের নেই, অনলি দ্য ফল্ট ফাইন্ডার্স আর দেয়ার ইন প্লেন্টি, কিন্তু দোষ ধরার মতো লোকের কোনো অভাব নেই। দে সেড, তারা বললো, এই ফল্ট ফাইন্ডাররা বললো, দেয়ার আর ইমপ্রুভমেন্টস অফ দ্য কেজ অল রাইট, এই খাঁচার তো উন্নতি নিঃসন্দেহে হয়েছে, ঠিকঠাকই হয়েছে, বাট নো বডি কেয়ার্স ফর দ্য বার্ড, কিন্তু পাখিটার তো কেউ দেখভাল করছে না, কেউ তো যত্ন নিচ্ছে না। দ্য ওয়ার্ডস রিচ দ্য কিংস ইয়ার, রাজার কানে এই কথাটা, ওয়ার্ডস মানে হচ্ছে কথা, এই কথাটা পৌঁছলো। হি কল দ্য নেফিউ অ্যান্ড সেড, তিনি তার ভাগনাকে ডাকলেন আর বললেন, হোয়াট ইজ দিস আই হিয়ার, আমি কি শুনছি, ডিয়ার নেফিউ, আমার প্রিয় ভাগনা, বলো তো আমি কি শুনছি। দ্য নেফিউ সেড, ইউর ম্যাজেস্টি, মহারাজ, if you want to know the truth, then call the goldsmith, send for the pundits and scribes, summon the repairmen and their supervisors. তখন 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 ভাগনা কি বলছে, ইউর ম্যাজেস্টি, রাজা মহারাজ, যদি আপনি জানতে চান সত্যি কথাটা, তাহলে ওই স্বর্ণকারকে ডাকুন, পণ্ডিতকে ডাকুন, লিপিকার লেখকদের ডাকুন, রিপেয়ারম্যান যারা মেরামত করছে তাদের ডাকুন, অ্যান্ড দ্য সুপারভাইজার, এবং যারা তত্ত্বাবধান করছে দেখভাল করছে তাদেরকে ডাকুন। The fault finders cannot make both ends meet and talk nonsense, যারা দোষ ধরছে না তারা দুবেলা খেতে পায় না, তাদের কাজ নেই কোনো, খেতে পায় না, তারা কি করছে, মিট অ্যান্ড টক ননসেন্স, এই জন্য তারা বোথ এন্ড মিট অ্যান্ড টক ননসেন্স, ক্যান নট মেক বোথ এন্ড মিট, মানে দুবেলা তারা দুমুঠো খেতে পায় না, অ্যান্ড টক ননসেন্স, এবং বোকার মতো কথা বলে, তারা না বুঝে কথা বলে। দ্য সিচুয়েশন বিকাম ক্রিস্টাল ক্লিয়ার টু দ্য কিং, এই অবস্থায় রাজার কাছে একদম পরিষ্কার হয়ে গেল যে না, তার মানে তো আমার ভাগনা ঠিকঠাকই বলছে। অ্যান্ড এ গোল্ড নেকলেস অ্যাডন দ্য নেফিউস নেক, এবং একটা সোনার হার, সোনার চেন ওই নেফিউর গলাতে পরিয়ে দেওয়া হলো, মানে রাজা উপহার দিলেন তাকে। দ্য কিং উইশ টু সি হিমসেলফ ফর লাইটনিং স্পিড অ্যাট হুইচ দ্য এডুকেশন ওয়াজ প্রসিডিং, এবার রাজা কি করলেন, নিজেই এই আলোর গতিতে মানে দুরন্ত গতিতে যে পড়াশোনার কাজকর্ম চলছে কতটা অগ্রসর হয়েছে সেটা দেখার ইচ্ছা প্রকাশ করলেন। সো ওয়ান ডে হি কেম টু দ্য এডুকেশন সেন্টার উইথ হিজ এন্টায়ার এন্টারেজ অফ ফ্রেন্ডস, কম্পেনিয়ন্স অ্যান্ড কার্টিয়ার্স, সেই জন্য একদিন তিনি কি করলেন, এই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য তার সমস্ত দল বল, বন্ধু বান্ধবের দল বল, সাথী এবং মন্ত্রী পরিষদদের নিয়ে, পারিষদবর্গ নিয়ে তিনি এলেন। অ্যাজ সুন অ্যাজ হি রিচ দ্য এন্ট্রান্স, ঠিক ঢোকার মুখে যখন তিনি পৌঁছলেন, মানে কোনখানে ঢোকার মুখে, যেখানে শিক্ষা ব্যবস্থার সব আয়োজন করা হয়েছে পাখিটাকে, সেই পাখিটাকে শিক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে, সেখানে সবাই উপস্থিত আছে। তো সেইখানে যখন রাজা এসে পৌঁছলেন তখন দেখা যাচ্ছে দেয়ার অ্যারোজ এ কোরাস অফ বেল্টস, ড্রামস অ্যান্ড হার্পস, flutes and lads, lutes and cellos, violins and cymbals, mandolins and trombones, and basons and harpsichords and clavichords, মানে এত রকম বাজনার বাজনা একসাথে বেজে উঠলো। এরকম ভাবে দেখো রাজা যখন তার ঠিক ঢোকার মুখে এলো, দেয়ার অ্যারোজ এ কোরাস অফ বেল্টস, ঘণ্টা ধ্বনি বাজলো,
ড্রাম বাজলো, বাদ্যযন্ত্র বাজলো, হার্পস অ্যান্ড ফ্লুটস, বাঁশি বাজলো, লায়ার্স মানে গ্রিসের এক রকমের বাদ্যযন্ত্র সেটা বাজলো, লুটস, লুটস হচ্ছে বীণা, বীণা বাজলো, সেলোস, সেলোসও বেহালা জাতীয় বাদ্য, বেহালা জাতীয় এক ধরনের বাজনা, ভায়োলিনসও বেহালা, সিম্বলস, সিম্বলস মানে হচ্ছে করতাল, ম্যান্ডোলিন মানে হচ্ছে তারের এক রকমের যন্ত্র, অ্যান্ড ট্রম্বোনস, ট্রম্বোনস মানে হচ্ছে একটা এক ধরনের, ট্রম্বোনস মানে হচ্ছে এক ধরনের তোমার বাঁশি টাইপের, এক ধরনের বাঁশি, পিতলের বড় বাঁশি, ঠিক আছে। ব্যাসন মানে কাঠের বাঁশি, হারপিচটস অ্যান্ড ক্ল্যাভিচটস হচ্ছে কিবোর্ড জাতীয় যন্ত্র, বাদ্যযন্ত্র। তো এত রকমের যন্ত্র সব রকম একসঙ্গে বেজে উঠলো এবং সবাই একসঙ্গে কি করলো দেখো, পণ্ডিত সং হিস পিকটেল মানে ছোট যে টিকি ছিল সে টিকি নাড়িয়ে তারা কি করলো, স্টার্টেড চ্যান্টিং দ্য হেমস, তারা ভজন গাইতে শুরু করলো অ্যাট দ্য টপ অফ দেয়ার ভয়েসেস, মানে উচ্চস্বরে তারা ভজন গাওয়া শুরু করলো পণ্ডিতরা। দ্য রিপেয়ারম্যান অ্যান্ড দ্য লেবারার্স অ্যান্ড দ্য গোল্ডস্মিথ অ্যান্ড দ্য স্ক্রাইবস, মানে মেরামতি যারা করছিল তারা, মেরামতি করার লোক, কর্মীরা, স্বর্ণকার আর লিপিকার, লেখকরা, অ্যান্ড সুপারভাইজার, এবং যারা দেখভাল করছিল তারা, অ্যান্ড কাজিন অ্যান্ড দেয়ার কাজিনস, তাদের ভাইপো ভাগ্নিরা, ভাইপো ভাইজিরা, গ্রিটেড দ্য কিং উইথ এ হিউজ আপ্রোর, উচ্চ স্বরে রাজাকে অভিনন্দন জানালো। দ্য নিফিউ সেড, ইউর ম্যাজেস্টি হোয়াট ডু থিঙ্ক, এবার নিফিউ বলছে, তার রাজার ভাগনা বলছে, মহারাজ আপনার কি মনে হচ্ছে? রাজা বললেন, অ্যামেজিং, খুবই সুন্দর, দিস ইজ নন ট্রাইবাল অ্যামাউন্ট অফ সাউন্ড, এতে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, খুব সুন্দর আওয়াজ হচ্ছে। নিফিউ সেড, ইট ইজ নট দ্য জাস্ট সাউন্ড ইউর ম্যাজেস্টি, এটা খালি শব্দই নয়, দেয়ার ইজ এ নন ট্রাইবাল অ্যামাউন্ট অফ মানি বিহাইন্ড ইট, এর পেছনে প্রচুর টাকা পয়সা খরচা করতে হয়েছে। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, রাজা অত্যন্ত বেশি খুশি হলেন। হি স্টার্টেড ব্যাক, তিনি এবার ফেরত যাওয়ার উদ্যোগ নিলেন, মানে বাড়ি চলে যাবে, ঘর চলে রাজপ্রাসাদে চলে যাবে সেই চিন্তা করলেন। হি কেম আউট অফ দ্য ফ্রন্ট অফ ডোর, তিনি সামনের দরজা দিয়ে বেরিয়ে এলেন, অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু রাইড অন হিজ এলিফ্যান্ট, তার হাতিতে তিনি চড়বে বলেন ঠিক করলেন। হোয়েন এ ফল্ট ফাইন্ডার, যখন একজন যারা দোষ ধরে সেরকম এক ধরনের লোক কি করলো, হু হ্যাড বিন হাইডিং ইন এ বুশ, যে জঙ্গলের মধ্যে লুকিয়েছিল, ইয়েল্ড বেরিয়ে এসে বলল কি, ইওর ম্যাজেস্টি, মহারাজ, হ্যাভ ইউ লুক দ্য বার্ড, আপনি কি পাখিটা দেখেছেন? দ্য কিং ওয়াজ স্টার্টেড, রাজা একটু চমকে গেলেন। হি সেড, ওহ আই ফরগট, আই ডিড নট সি দ্য বার্ড আফটার অল, আরে আমি তো পাখিটাই দেখতে ভুলে গেছি। হি ওয়েন্ট ইন ওয়ান্স এগেন অ্যান্ড টোল্ড দ্য পণ্ডিত, এবং পণ্ডিতদের বললেন, তিনি আবার ফিরে এলেন এবং পণ্ডিতদের বললেন, আই ওয়ান্ট টু সি ইউর মেথড অফ এডুকেটিং দ্য বার্ড, আমি আপনার যে পদ্ধতিতে পড়াশোনা শেখাচ্ছেন সেই পদ্ধতিটা একটু দেখতে চাই। তো ক্লাস 11 সেমিস্টার 2, ওয়েলকাম টু মাই চ্যানেল ফোকাস এডু সেন্টার। আমি এই দ্য প্যারোট রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই র্যাপিড রাইডের এই গল্পটা একটা পার্টে প্রথম পার্ট 1 পড়ালাম। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করাটা খুব জরুরি, কারণ আমার আরও নতুন নতুন ভিডিও করার আরও মোটিভেশন হতে পারবো। তো তোমরা লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।